এই সুযোগে ইউজারশিপ লস্কর বাহিনী নিয়ে এই ইবাদতখানা গুড়িয়ে দেবে। তাহলে আমাদের কি হবে? বলতে তোমাদের লজ্জা করছে না? এখন তারা এখানে হামলা করবে। আমনের শক্তি দিয়ে অবশ্যই এদের প্রতিরোধ করা উচিত। কোন শক্তির কথা বলছো? আমাদের যত খাদেম আছে সবাইকে যদি প্রশিক্ষণ আর অস্ত্র দেওয়া হয় তাহলে খুব ভালোভাবে ইবাদতখানা রক্ষা করতে পারবো। যারা সামান্য ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না তারা কি করে প্রতিরোধ করে ইবাদতখানা রক্ষা করবে? সবচাইতে ছোট হুমকিতেও এরা লেজ গুটিয়ে পালিয়ে যাবে। আর কোনো উপায় নেই, প্রতিরোধ করতেই হবে। এই ইবাদতখানা রক্ষা করতে হবে। তুমি নিজের নাজাতের চিন্তায় মগ্ন আছো, ইবাদতখানার নয়। তোমার আহাম্মকি পদক্ষেপের কারণে ইবাদতখানা বিপদে রয়েছে এবং আমি জানি কিভাবে ইবাদতখানাকে নাজাত দেব। তোমার জন্য কোনো আঞ্জাম দেয়া হবে না। আমার পালকি প্রস্তুত করো। কোথায় যাবেন আপনি? লস্কর বাহিনী পাঠিয়ে রক্তপাত ঘটানোর পূর্বেই অখুনাতুনের কাছে ক্ষমা চাইবো আমি এবং ঘটনার সমাপ্তি ঘটাবো। আমি আপনাকে ইবাদতখানার দুশমনের কাছে নথি স্বীকার করার অনুমতি দেব না। পদি এমন করছোটা কি? এই ইবাদতখানার সেনাপতি আমি এবং এর প্রতিরক্ষার দায়িত্ব আমার। যতক্ষণ পর্যন্ত আমি না বলবো আপনি বের হতে পারবেন না। জনাব অজ্ঞামোহর আজকের ঘটনার অপরাধী হিসাবে আমাদেরকে ইউজারশিপের সৈন্যদের কাছে হস্তান্তর করতে চায় এবং এটা বোঝাই যাচ্ছে ওরা আমাদের সাথে কি করবে। অজ্ঞামোহরকে তার নিজের কক্ষে বন্দী করো। যদি কেউ তাকে মুক্ত করতে চায় তাকে হত্যা করবে। কি করছো তুমি পদিয়ামুন? তিনি আমাদের মহান পুরোহিত অজ্ঞামোহর। তাতে এখন কিছুই যায় আসে না। যদি তিনি লোকজন সংগঠিত করে ইবাদতখানার নাজাত দিতে সাহায্য করেন তাহলে ইবাদতখানার নাজাতের পর তাকেও নাজাত দেয়া হবে। যদিও এই প্রতিরোধ আহাম্মকি ছাড়া কিছুই নয়, তবু ওকে সবাই সহযোগিতা করো। নিয়ে যাও। কেউ পালানোর চেষ্টা করবে না। লোকজন সংগঠিত করো এবং প্রতিরোধের জন্য তৈরি হও। জনাব অজ্ঞামোহর তাকে সাহায্য করতে বলেছে, আমরা তাকে সাহায্য করব। মহামান্য বাদশার ফরমান অনুসারে আইন ঘোষণা করে দেওয়া হয়েছে এবং আমুনের আইনের বদলে এই আইন সকল জায়গায় প্রচার করে দেওয়া হয়েছে। কিছুদিন ধরে প্রতিরোধও করা হচ্ছে এবং কিছু অমান্যকারীকে গ্রেফতারও করা হয়েছে। আজই যে মিশর ইউজারশিপ প্রবেশ করছেন। কি হয়েছে জনাব ইউজারশিপ? অগ্নির ন্যায় জ্বলছেন কেন? আজ ইবাদতখানার প্রধান সেনাপতি পদিয়ামুন তার সৈন্যবাহিনী নিয়ে তেবসের গুদামগুলোতে হামলা করেছে। আমাদের 10-এর অধিক লোককে তারা হত্যা করেছে। গুদামগুলোতে অগ্নিসংযোগ করতে চেয়েছিল, কিন্তু আমরা তা প্রতিরোধ করতে পেরেছি। আপনার কোনো ক্ষতি হয়নি তো? দৈহিকভাবে কোনো ক্ষতি হয়নি, তবে এই ঘটনায় আমার রুহ ভীষণ কষ্ট পাচ্ছে। ইবাদতখানার স্পর্ধা এতটাই বেড়ে গেছে তারা দিনের আলোতে আমাদের গুদামে আক্রমণ করে। নিঃসন্দেহে এই ঘটনার মূল হোতাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত মহামান্য বাদশা। আমুন ইবাদতখানার খাদেমগণ এই অধ্যত্বপূর্ণ আচরণের জবাব দিতে বাধ্য। হরেন হোক, শোনো, আমি আদেশ দিচ্ছি ইবাদতখানাকে পরাজিত করবে এবং আমুন মূর্তি ধ্বংস করবে, খাদেমদের ইবাদতখানা থেকে বের করে দিবে। তারপর ইবাদতখানা ধ্বংস করবে, কোনো রক্তপাত যেন না ঘটে। এই ঘটনার আসল হোতাকে গ্রেফতার করে আনবে। জি জাহাপনা, কিছুক্ষণের মধ্যে আপনার ফরমান বাস্তবায়ন হবে। বানু, কোথায় যাচ্ছেন? আবারও বাইরে যাচ্ছেন বানু? এখানে থাকতে সাহস পাচ্ছি না। দেখতে চাই ইউসুফ বিজয়ী হয় কিনা। এই যুদ্ধ মিশরের খোদাগণের সাথে ইউজারশিপের খোদার যুদ্ধ।
অবশ্যই দেখতে চাই কে বিজয়ী হচ্ছে, যদিও জানি কে জিতবে। নিজের ইবাদতখানা রক্ষা করার জন্য সবাই প্রতিরোধ করো। আমুন খোদাকে রক্ষা করার জন্য পাহারায় দাঁড়াও। ইবাদতখানার ভেতরে এসো, আমুনের আমন্ত্রণ গ্রহণ করো, আর সাথে রয়েছে সুস্বাদু সব খাবার। ইবাদতখানা রক্ষা করো। ইউজারশিপের টমটমের পদদলিত হওয়া থেকে আমুন খোদাকে রক্ষা করো। তোমাদের পিতা ও পূর্বপুরুষের আইনের পাহারায় নিয়োজিত হও। হাজার হাজার বছরের পুরনো আইন। যে খোদা শুধুমাত্র তার খাদেমদের পেট পূর্তির চিন্তায় থাকে এবং তার অনুসারীদের কোনো সাহায্যে আসে না, সে খোদার কোনো দরকার নেই আমাদের। বুঝতে পেরেছো? কোনো দরকার নেই আমাদের। তুই কাফের হয়ে গিয়েছিস। ইউজারশিপ তোদের সবাইকে কাফের বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি আমন খোদার জন্য কাফের হয়েছিলাম, কিন্তু এখন তার প্রতিরক্ষার জন্য কোনো ব্যবস্থাই নেব না আমরা। ওর কথা বাদ দিন, এসো আমুনের ইবাদতখানায় প্রবেশ করো। তোমাদের সুস্বাদু খাবার তোমরাই খাও, আর তোমাদের খোদাকে তোমরাই রক্ষা করো। আমুনের ইবাদতখানা তোমাদের দিকে তাকিয়ে আছে। এসো সবাই। কি হলো? কি হলো বানু? কি হলো আপনার? একটা স্মৃতি মনে পড়ে গেল আমার। এখানে বসার কোনো জায়গা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বসুন। বানু, বানু কি হয়েছে আপনার? কাঁদছেন কেন বানু? অতীতের কথা মনে পড়ল। ইউসুফের খোদার কসম, ইউসুফ এই দিনগুলো দেখেছিল, আমি তার সাক্ষী ছিলাম। একদা ইউসুফ মিশরের ভবিষ্যৎবাণী সম্পর্কিত একটি কিতাব পুতিফারের জন্য পড়েছিল। ওই কিতাবের ভবিষ্যৎবাণীতে বলা ছিল, এমন একদিন আসবে যেদিন মিশরের ধনী গরিবের মধ্যে দূরত্ব কমে আসবে, আমুনের কোনো ইবাদতকারী থাকবে না। ওতে লেখা ছিল, এই কাজটি একজন আসমানি পুরুষ একেশ্বরবাদী খোদার প্রতিনিধির দ্বারা সংঘটিত হবে। আজ আমি ওই আসমানি পুরুষ ও খোদার প্রেরিত দূতকে দেখতে পাচ্ছি। বড়ই আজব। ইউজারশিপ কোথা থেকে এসব কথা জেনেছিল? নিঃসন্দেহে সে খোদা তাআলার পয়গম্বর। বানু, আপনি ইবাদতখানার প্রতিরক্ষায় যাবেন না? আপনি তো একসময় আমুনের ইবাদতখানার ইলাহি ছিলেন। যে ইবাদতখানা ইউসুফের বিরুদ্ধে পদক্ষেপ নেয় না। তোমরা সবাই পেট ভরে খাও। তোমরা সবাই পেট ভরে খাও। তোমরা আমুনের এই বিশাল বাড়িতে মেহমান হয়ে এসেছো। খোশামদিদ তোমাদের, খোশামদিদ। আমাদের যা কিছু রয়েছে সব আমুন দিয়েছে। আমুন আমাদের প্রাচীন ও পূর্বপুরুষদের খোদা। এই দিকে দাও। আমুন বিরোধী দুশমনদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাই সাহায্য করো। আমুনের খাবার গ্রহণ করো। আমেন হোতেবের উপরে লানত, আমেন হোতেবের উপরে লানত, ইউজারশিপের খোদার উপরে লানত, ইউজারশিপের খোদার উপর লানত, আমেন হোতেবের খোদার উপর লানত, আমেন হোতেবের খোদার উপর লানত, ইউজারশিপের খোদার উপর লানত, ইউজারশিপের খোদার উপর লানত। আমাদের পূর্বপুরুষগণ হাজার হাজার বছর ধরে আমুনের হেফাজত ও প্রতিরক্ষার জন্য জান দিয়েছে, মাথা পেতে দিয়েছে, আর আমরা কি করছি? যারা আমুনের পথে জান দেবেন তাদেরকে আমুন কিয়ামত পর্যন্ত রক্ষা করবেন। খোশামদিদ, খোশামদিদ। আমেন হোতেবের খোদার উপর লানত বর্ষিত হোক। আমুনের দুশমনদের উপর লানত বর্ষিত হোক। লানত বর্ষিত হোক। আমুন মন্দিরের খাদেম ইউজারশিপের খোদার উপর, ইউজারশিপের খোদার উপর লানত, ইউজারশিপের খোদার উপর। মিশরের বাদশাহ ইউজারশিফের খেলনার পাত্র। সে আমুনের দিনের খেয়ানত করেছে এবং সে কাফের হয়ে গিয়েছে। তাদের দুজনকে হত্যা করা উচিত। আমুনের দুশমনদের কোনরূপ ফুরসাত দেয়া যাবে না। ইউজারশিফের মৃত্যু হোক আর আমুনের দুশমনরা
ধ্বংস হোক আমুনের দুশমনরা। আমুনের ইবাদতখানা তার ভক্তদের আশ্রয়স্থল। কেউ আমুনের ইবাদতখানার ক্ষতি করতে পারবে না, কেউ পারবে না। ইউজারশিপের খোদার উপর লানত। আমুনের দুশমনদের উপর লানত। আমুনের দুশমনদের উপর লানত। ইউজারশিপের খোদার উপর লানত। ইউজারশিপের খোদার উপর লানত। আজ ইবাদতখানা বিপদের সম্মুখীন। কাফের ইউজারশিপ ও তার সঙ্গীরা ইবাদতখানার ক্ষতি করতে চাইছে। তোমরা প্রহরায় এসো, তোমরা ইবাদতখানা রক্ষা করো, ইবাদতখানার মেহমান হও। তোমরা সবাই পাহারায় দাঁড়াও, তোমাদের ইবাদতখানা। বেচারা আমুন কিছু খাবারের বিনিময়ে নিজের দল ভারী করছে। আমুনকে তার দুশমনের হাত থেকে রক্ষা করতে তোমাদের লড়াই করতে হবে। আমুন খোদা তোমাদের দিকে তাকিয়ে আছে, তার এই বিপদে তার পাশে দাঁড়াও। একজন ভেড়া চড়ানো রাখালের কাছে কি তোমরা পরাজিত হবে? ইমুনি, এই ভেড়া চড়ানো রাখালি গত 12 বছর ধরে মিশরের ভূমিকে দুর্ভিক্ষের হাত থেকে অতি উত্তমভাবে রক্ষা করে আসছে। তোমরা ইবাদতখানার খেদমতগারগণ ও 3000 বছর ধরে পাথরের ইবাদতকারীগণ কখন থেকে কুকুরের ন্যায় ঘেউ ঘেউ করছো? এই বৃদ্ধ মহিলা, তোমার বকবকানি বন্ধ করো। তুমি একটা কাফের। বছরের পর বছর তোমরা খেদমতগারগণ এই বৃদ্ধ মহিলার কাছ থেকেই ভরণ পোষণ নিয়েছো। খুফুকে সওয়াল করো, সে তোমাদের বলবে জুলেখা কে ছিল। জুলেখা পুতিফারের সহধর্মিনী? লস্করের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। মনে হয় বাদশার লস্কর বাহিনী ইবাদতখানা দখল করতে আসছে। দেখো তো আজিজে মিশর ইউজারশিপ কিনা। না, আমি হরেন হোপকে তাদের সামনে দেখতে পাচ্ছি। হরেন হোপের নেতৃত্বে অখুনাতুনের লস্কর বাহিনী। ওরা নিশ্চয়ই আমাদের উপর হামলা করতে আসছে। চলো চলো চলো, এই এসো এসো এসো। কোনোভাবেই তাদের রহম করা উচিত নয়। হায় হায়, এখন কি হবে? সাংঘাতিক কিছু ঘটবে মনে হচ্ছে। চলুন বানু, আমরা এখান থেকে চলে যাই। সব ফাও খাওয়া ভণ্ড পুরোহিতদের ওনারা অনেক সহ্য করেছেন, এবার তারা মজা বুঝুক। চলুন বানু, আমরা চলে যাই। চলুন ভাই সব, অখুনাতুনের লস্কর বাহিনী আমাদের ইবাদতখানা। লস্কর বাহিনী আসছে। চল চল চল, আমরা এখান থেকে কেটে পড়ি। সবাই প্রতিরোধ করব। অখুনাতুনের লস্কর বাহিনী যেন আমাদের ইবাদতখানা। চল চল চল, এখান থেকে চল। এই তোমরা কোথায় যাচ্ছ? ফটক বন্ধ করো। এই সব, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই প্রস্তুত থাকো। প্রস্তুত থাকো সবাই। ইউজারশিপের উপর লানত। লানত ইউজারশিপের খোদার উপর। ইউজারশিপের উপর লানত। লানত ইউজারশিপের উপরে। প্রস্তুত হও, সবাই প্রস্তুত। ইউজারশিপের উপর লানত। আমেন হুদাবের উপরে লানত। লানত ইউজারশিপের উপরে। লানত। আমুন 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 আমুন।
প্রস্তুত আছো? হ্যাঁ, মহামান্য বাদশার ফরমান অনুযায়ী এই আইন পেশ করা হচ্ছে যে আমুন খোদাকে ধ্বংস করে দাও। আজ থেকে আমুনের ইবাদত অপরাধ হিসেবে গণ্য হবে। আজ থেকে মিশরের রাষ্ট্রীয় ধর্ম হবে একাত্মবাদী খোদার ধর্ম এবং এর অনুসারীদের ইব্রাহিম পয়গম্বরের দিনের অনুসারী হিসেবে গণ্য করা হবে। আমাদের সৈন্যরা দরজা ভাঙার পূর্বেই দরজা খুলে দাও এবং আত্মসমর্পণ করো। কি হলো হরেন হোপ? তুমি তো পূর্বে মিশরের মহান খোদা আমনের অনুসারী ছিলে। তুমি তো আমাদেরই সাহায্যে মিশরের সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হয়েছ। এখন আমনকে অপমান করছো। অখুনতুন আমার জন্য জমিনের বুকে খোদার উত্তরসূরি এবং তাকেই প্রথমে প্রভু হিসেবে জানি। প্রথমে অখুনাতুনের ফরমান, তারপর আমুনের ফরমান। আমার রক্তপাত করার কোনো ইচ্ছে নেই, কিন্তু আমাকে যদি বাধ্য করো এই কাজ করতে দ্বিধা করব। ইবাদতখানার লস্কর এবং প্রহরীগণ খোদাগণের শত্রুদের প্রতিহত করবে এবং তোমাকে এই ইবাদতখানায় প্রবেশের অনুমতি দিব না। মহামান্য বাদশাহ আমাকে আদেশ দিয়েছেন যেন ক্রোধকে দমন করে রাখি এবং যদি বাধ্য না হই কোনরূপ রক্তপাত না করি। আমি চাইছি তুমি আত্মসমর্পণ করো। আমি চাই না বেগুনাহ লোকদের রক্ত দ্বারা ইবাদতখানার আশেপাশের রাস্তাগুলো ভেসে যাক। ইবাদতখানার আঙিনায় কারো ঘৃণা প্রকাশের অবকাশ নেই। তোমার উপর খোদাগণের লানত এবং আমনের গজব নাজিল হবে। আমনকে অবজ্ঞা করার দুঃসাহস কারোরই নেই। শোনো সবাই, সিপা সালার হরেন হোবের কোনো রহম ও দয়া নেই। আমি খাবেরিয়া ও সুমেরীয়দের সাথে যুদ্ধে তাকে দেখেছিলাম। সে পাখির মতো ঝাঁকে ঝাঁকে মানুষ হত্যা করতে পারে। তুমি এসব কি বলছো? কেন মানুষকে ভয় দেখাচ্ছ? তোমার কথা এর বিভ্রান্ত হচ্ছে। ভাইরা, হরেন হোব আমাদের কিছুই করতে পারবে না। পদি আমনের লস্কর বাহিনী আমাদের রক্ষা করবে। আমন খোদা আমাদের রক্ষা করবে। আশা করি হরেন হোবের সাথে সন্ধি হবে, না হলে তো সবাইকে কতল করে ফেলবে। আলকাত্রা ঢালো।
ঢালো। তোমার লস্করদের নিয়ে এখান থেকে চলে যাও হরেন হোপ। তীরন্দাজগণ, মারো। তীরন্দাজগণ, মাথা উঁচু করা মাত্রই মারবে। ঢালো। মারো। মারো। দ্রুত আঘাত করো। সমস্ত শক্তি প্রয়োগ করো, জোরে আঘাত করো। যদি প্রথমে নতি স্বীকার করতি, আমার সৈন্যদল জখম আঘাত না করতি, সম্ভবত বেঁচে থাকতি। কিন্তু এখন আর ক্ষমা করব না। তুইও আমাদের হাতে ওই সৈন্য দলের ন্যায় কতল হবি।
হয়েছে, দেখো পদে এমন কতল হয়েছে। পদে এমন কতল হয়েছে, পদে এমন কতল হয়েছে, পদে এমন কতল হয়েছে, পদে এমন কতল হয়েছে। তুমি থামো, আপনারা শান্ত হন। এই অবস্থা থেকে জনাব অজ্ঞামোহরই শুধু আমাদের রক্ষা করতে পারে। তাহলে তাকে নাজাত দিচ্ছ না কেন? নাজাত দাও তাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা ইবাদতখানার ভেতরে রয়েছে তাদের হুঁশিয়ার করছি, তোমাদের উপর হামলার পূর্বে তোমাদের এখান থেকে চলে যাওয়ার ফুসরাত রয়েছে। তোমরা চাইলে আত্মসমর্পণ করতে পারো। পদিয়ামুনকে কতল করা হয়েছে। পদিয়ামুনকে কতল করা হয়েছে। পদিয়ামুনকে কতল করা হয়েছে। দরজা খোলো, হরেন হোপ পদিয়ামুনকে হত্যা করেছে। তোমরা কি শুনতে পাচ্ছ না? মন্দিরের নিরাপত্তা নেই, আমরা পরাজয় বরণ করেছি। বোঝার চেষ্টা করো, জনাব অজ্ঞামোহরকে আজাদ করে দাও, তিনি আমাদের এখন রক্ষা করতে পারবে। পদিয়ামুনকে কতল করা হয়েছে, শুনতে পাচ্ছ? পদিয়ামুনকে কতল করা হয়েছে। পদিয়ামুনকে কতল করা হয়েছে, পদিয়ামুনকে কতল করা হয়েছে। যদি এই ফুসরাত তোমরা কাজে না লাগাও তবে নিজেদেরকে বিপদে পতিত করবে। যদি হামলার ফরমান দেই তবে কেউ নিরাপদে থাকবে না। এই দাঁড়াও, দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আমুন তোমাদের সাথে রয়েছে, আমুন তোমাদের রক্ষা করবে, তোমরাও আমুনকে রক্ষা করো। এসো, এই ফিরে এসো সবাই, তোমরা যেও না। মহান আমুন খোদা কিন্তু তোমাদের উপর রাগান্বিত হবেন, তিনি কিন্তু তোমাদেরকে অভিশাপ দেবেন। তোমরা ফিরে এসো সবাই। আমুনের আভিজাত্য শক্তিমত্তা কোথায় গেল? আর এরকম অক্ষম অনুসারীদের দিয়ে কি হবে? জনাব অজ্ঞামোহর আত্মসমর্পণ করতে চাইছেন? আমি তোমার কাছে কিছুটা ফুরসাত চাইছি। ফুরসাতের সুযোগ নেই, আত্মসমর্পণ করতে হবে। আমরা আত্মসমর্পণ করব যদি সেনাপতি হরেন হোপ সলা পরামর্শের ফুরসাত দেন। আমরা সবাই মন্দির ত্যাগ করব।
জনাব অজ্ঞামোহরের সম্মানে অপেক্ষা করছি। আমুনের পবিত্রতা আমাদের সবার রক্ষা করতে হবে। দুশ্মনগণ এসে যেন দেখে যে আমুন তাদের নাগালের বাইরে রয়েছে, তারা যেন আমুনকে না পায়। কি হয়েছে? কিছুটা ফুরসাদ চেয়েছে, তারপর আত্মসমর্পণ করবে। এই অজ্ঞামোহর কিন্তু খুবই ধূর্ত একজন মানুষ। তাকে ষড়যন্ত্র করবার ফুরসাদ দেওয়া ঠিক হয়নি। জখমীদের একত্রিত করো, মৃত দেহগুলোকে সরিয়ে ফেলো। তোমাদের আমুন খোদাকে ধ্বংস করতে এসেছি। না, আমরা অনুমতি দেব না। আমরা তো আপনার কাছে কোনো অনুমতি চাইছি না। আমরা আমুনকে ভেঙে ফেলবো এই কারণে যাতে সবাই জানে ওটা পাথরের এবং ইবাদতের যোগ্য নয়। আমুনকে উত্তেজিত করো না, সে তোমাদের উপর প্রতিশোধ নেবে। আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। আমি বলছি ওখান থেকে আপনারা সরে যান, দেখি আমুন কি করে আমাদের উপর প্রতিশোধ নেয়। না, আমি অনুমতি দেব না। তোমাদের আমুনের কাছে আসা উচিত নয়। আমুনকে অপমান করার কোনো অধিকার তোমাদের নেই। সরে যাও, সবাই একদিকে সরে যাও। সরে যাও। আমনের লানত তোমাদের উপরে। আমাদের ক্রোধের আগুনে তোমরা জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। আমনকে ক্রোধান্বিত করো না, তোমরা ধ্বংস হয়ে যাবে। আমনের অভিশাপে তোমরা ধ্বংস হবে। আমুন নেই? আমুনের কি হলো? আমুনকে পাচ্ছ না? আমুন খোদাগন্ধের খোদা। আমুন খোদা আসমানের সত্য ও সুমহান জায়গায় গমন করেছে। উপযুক্ত সময় আবার জমিনে ফিরে আসবেন এবং দুশ্মনদের প্রতি প্রতিশোধ পরায়ণ হবেন। আমন মেরাজে গিয়েছে। আমুন দুশ্মনদের প্রতি প্রতিশোধ দেবেন। মিশরের মহান খোদা আমুন গায়েব হয়েছেন, কিন্তু তিনি ফিরে আসবেন, খুব দ্রুতই ফিরে আসবেন এবং তোমাদের উপর প্রতিশোধ নেবেন। আমাদের আমনের ইবাদতখানায় হামলা করা উচিত হয়নি। আমন আমাদের উপর প্রতিশোধ নেবেন। আমি নিশ্চিত যে আমুন এখানটাতে রয়েছে, এখান থেকে বাইরে যেতে পারেনি।
আমুন আসমানে গমন করেছে নাকি কূপে পতিত হয়েছে? জনাব হরেন হোক, এদেরকে এখন জাভিরা কারাগারে নিয়ে যান। পরবর্তীতে এদের বিষয়ে আদেশ দেওয়া হবে। লানত তোদের আমনের উপরে। অজ্ঞামোহর, তোর উপরেও লানত। হাজার হাজার বছর তোরা আমাদেরকে ধোঁকা দিয়েছিস। জনাব আজ্ঞামোহর কিছু বলছেন না কেন? ওদের কথা চুপচাপ শুনছেন কেন? আজ উৎসব করা উচিত এবং শহরকে সজ্জিত করা উচিত। আমি এই দিনটিকে কুফুরি ও শিরকিদের বিরুদ্ধে একাত্মবাদী খোদার বিজয় দিবস হিসেবে ঘোষণা করছি। এই বিজয়ের জন্য খোদার নবী ইউজারসিফকে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে অভিনন্দন জনাব হরেন হোপ। শুনেছি এই ঘটনাটি অনেক দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন আপনি। সাবাস আপনাকে। রাজমহলের সকল দেওয়াল থেকে আমুনের নাম মুছে ফেলার আদেশ করছি। এবং তার পরিবর্তে একত্ববাদী খোদা আতুনের নাম খোদাই করার আদেশ দিচ্ছি। অজ্ঞামোহর এবং তার সঙ্গী সাথীরা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবে এবং সেখানেই তারা মৃত্যুবরণ করবে। পুরো শহরকে সজ্জিত করো। পুরো মিশরে এই বিজয়ের জন্য আনন্দ উল্লাস করো সবাই। মা, ক্ষুধা লেগেছে। কিছু একটা করো ইয়াহুদা, বাচ্চাটা ক্ষুধার্ত। দুশ্চিন্তাগুলো বগল দাবা করে বসে থেকো না। সূর্যাস্ত পর্যন্ত সবুর করো। দুর্ভিক্ষ চলছে, এক বেলার বেশি খাবার জোটানো সম্ভব না। বাচ্চা তো এসব কথা বুঝতে চাইবে না, সে তো ক্ষুধার্ত। যেভাবে হোক ওকে বোঝাও, কোনো উপায় তো নেই। সালাম লাভি। সালাম বেনিয়ামিন। পথ ভুল করে এলি না তো? না, আব্বাজান পাঠিয়েছে। হ্যাঁ, যাও বাবা, খেলা করো। মজা করিস না। আব্বাজানের সাথে আমাদের কি কাজ? জানি না, শুধু বললো তোমার ভাইদের ডেকে নিয়ে এসো। তিনি কি নিজেই আমাদের যেতে বলেছেন? অনেকটা সেই রকমই। আব্বাজান বছরের পর বছর আমাদের সঙ্গে কথা বলেন না, আর এখন কি এমন ঘটল? কসম করে বলছিস আব্বাজান আমাদেরকে তার কাছে ডেকেছেন? মিথ্যে বলবো কেন? আসলে তোমরা কেন সন্দেহ করছো? আব্বাজান অপেক্ষায় আছেন, অন্যদেরকেও খবর দাও। তাহাত, ইয়ামুইল, তোমার চাচাদেরকে ডেকে নিয়ে এসো। এমন তো নয় যে ইউসুফের পুরনো জখমের কথা তুলে আমাদেরকে ব্যঙ্গ করবেন। ইউসুফ জখম নয়, একটি বিরহ। এমন একটি বিরহ যা তোমরা আব্বাজানের মধ্যে ঢেলেছ। আমার নসিহতের যেমন ধৈর্য নেই, তেমনি বিদ্রুপ শোনারও সময় নেই। ফালতু কথায় সময় নষ্ট না করে আমাদের উচিত আব্বাজানের কাছে যাওয়া। আমি আমার পয়গম পৌঁছে দিয়েছি, যাওয়া না যাওয়া তোমাদের ব্যাপার। সবুর কর ভাই বেনিয়ামিন, একটু তারা ভাই, শান্ত হ। দুইটি গোত্র দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত হয় এবং তারা সৌভাগ্য লাভ করতে পারে না। তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে সেই দুইটি গোত্র কারা? আমি বলবো দাদাজান। বলো আমার পুত্র। যারা নিজের পিতামাতাকে সম্মান করে না ও কষ্ট দেয়। সাবাস পুত্র আমার। তুমি কার সন্তান? আমার পিতার নাম লাভি। আচ্ছা, তুমি তাহলে কাহাদ। ঠিক বলেছ পুত্র আমার। আচ্ছা, একটি শুনলাম, এবার কেউ বলো তো দেখি এই দুইটি গোত্রের মধ্যে আরেকটি কে? আমি বলবো দাদাজান।
তোমাকে মনে হয় আমি চিনতে পেরেছি। তুমি বেনিয়ামিনের পুত্র, তাই না? বলো পুত্র, বলো। যারা বড়দের সম্মান করে না। সাবাস পুত্র আমার, সাবাস। যারা এলেম ও ইমানের দাম্ভিকতায় বয়োজ্যেষ্ঠদের সম্মান করে না, তারা দুনিয়া ও আখেরাতে কোনোভাবেই কল্যাণ লাভ করতে পারে না। আমি তাদের নিয়ে খুবই চিন্তিত। যারা তাদের পয়গম্বর ও বৃদ্ধ পিতামাতার প্রতি সম্মান করে না, খোদা তাআলা যেন তাদের প্রতি রহম করেন। সালাম আব্বাজান। সালাম। সালাম আব্বাজান। সালাম খোদার নবী। সালাম। দরুদ খোদার নবী। দরুদ। সালাম আব্বাজান। সালাম। সালাম আব্বাজান। সালাম খোদার নবী। খোদা তাআলার দরুদ তোমাদের উপরেও। সকলেই এসেছো? হ্যাঁ আব্বাজান। এই দুর্ভিক্ষ ও দুর্যোগ এক ধরনের নিয়ামত। আমি ভবিষ্যতে দারুণ কিছু দেখতে পাচ্ছি। অবশ্য এটা তোমাদের মতো অলস ও বেহাল অবস্থায় পতিতদের জন্য নয়। আমরা মৃত্যুর দুয়ারে রয়েছে আব্বাজান, কিন্তু ওরা তা চিন্তা করছে না। তোমাদের কি হলো? কতদিন আর জানু বগলে করে মাতম করবে? তোমরা কি নিজেদের পুরুষ ভাবো? নিজেদের একটি পরিবারের কর্তা হিসেবে ভাবো? তোমরা কি হাতের উপর হাত রেখে বসে থাকবে আর পরিবারের এক একজনের মৃত্যুর সাক্ষী হবে? আমাদের কি করার আছে আব্বাজান? যদি আপনাদের করার কিছু না থাকে তবে কি আমাদের করার থাকবে? তালাশ করো, নড়াচড়া করো। এভাবে বসে থাকা তো ঠিক নয়। কিন্তু আব্বাজান, সমস্ত শহর এবং আশেপাশের এলাকা দুর্ভিক্ষের কবলে পড়েছে। এইসব জায়গায় সন্ধান করাই বৃথা। আমি ব্যবসায়ী মালিকা ও কয়েকজনের কাছ থেকে শুনেছি মিশরের অবস্থা এখন ভালো। আজ যে মিশর অনেক আগে থেকেই প্রচুর গম মজুত করেছে। দেরহাম ও দিনার যার কাছে যা আছে জমা করো আর মিশরের পথে রওনা করো। সম্ভবত নিজেদের জন্য এবং তোমাদের পরিবারের জন্য কিছু করতে পারবে। এখানে বসে বসে ঝিমালে আর দুশ্চিন্তা করলে সমস্যার কোনো সমাধান হবে না। মিশর পর্যন্ত কয় দিনের পথ? তা প্রায় 20 দিনের পথ, কিন্তু কম নয়। উপায় কি? আমাদের স্ত্রী ও সন্তানদের মৃত্যুর সাক্ষী তো হতে পারবো না। যদি গম না থাকে? মৃত্যুর কাছে আত্মসমর্পণ করা চাইতে একটু চেষ্টা করা কি ভালো নয়? আমরা সন্তানদের জন্য এর চেয়ে বেশি ক্ষুধা সহ্য করতে পারছি না। যদি দুর্ভিক্ষ বনি ইসরায়েল আঘাত হানে, আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার ধারণা আব্বাজানের এভাবে সবাইকে ডাকা ও হেদায়েত করা এবং মিশরে গম সংগ্রহ করতে যেতে বলার কারণ আপনাদের পরীক্ষা করা যে আপনারা বন্ধুত্ব স্থাপন করার যোগ্য কিনা। যদি খোদা তাআলার নবী তোমাদের যাত্রার জন্য উৎসাহ দেয়, তাহলে চিন্তা কি? তিনি এমন কিছু জানেন যা তোমরা জানো না। নিঃসন্দেহে তার আকাঙ্ক্ষা সব সময় তোমাদের জন্য কল্যাণ ও বরকতের। যাত্রা করো, যাত্রা করো, যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো।